ব্রেকিং নিউজ ইরানে নতুন করে আইন পাশ করা হয়েছে। হরমুজ প্রণালীতে পারস্য উপসাগর অঞ্চলে যতগুলো জাহাজ আছে হরমুজ প্রণালী থেকে অতিক্রম করতে গেলে ইরানকে টোল ট্যাক্স দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। হ্যাঁ, এই টাকা আবার ইরানের টাকা ছাড়া হবে না, আমেরিকান ডলারে হবে না, ইরানি টাকায় দিতে হবে। ইরানি সপ্পর ফাড়কে হয়ে গেছে। হ্যাঁ, যুদ্ধর পরে ভাবছিল সারা বিশ্ব যে ইরান বুঝি শেষ হয়ে গেছে, না, নতুনভাবে শক্তিধর দেশ হিসাবে, অর্থনৈতিক দেশ হিসাবে আবার উদয় হচ্ছে। উপরওয়ালা যাকে টেনে তুলবে না, পৃথিবীর কারো ক্ষমতা নেই নিচে নামানো। হ্যাঁ বন্ধুরা, এমনই সংবাদ ইরানে নতুন করে আইন প্রণয়ন হয়েছে, সেই আইনের মাধ্যমে এইটা শুরু হচ্ছে। হ্যাঁ, বিশ্বের তেলের গলা চেপে ধরেছে কে? হরমুজ প্রণালীতে এখন খেলা বদলে দিয়েছে ইরান। তেল চাই, আগে টোল দাও, না হলে থেমে যাবে বিশ্বের জাহাজ। হরমুজে তীব্র উত্তেজনা, একটা প্রণালী আর তার দখল নিয়ে কাঁপছে পুরো বিশ্ব। এই খেলায় কে জিতবে? আজ যদি হরমুজ বন্ধ হয়, কালই বাড়বে তেলের দাম। বিশ্ব প্রস্তুত তো? হ্যাঁ বন্ধুরা, ইরানের বার্তা পরিষ্কার, আমাদের পথে চললে আমাদের নিয়ম মানতেই হবে। এই নিয়ে চলছে দাঙ্গা। হ্যাঁ, এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থা খুব একটা ভালো না। নেটো দেশগুলো থেকে মোটেই সাহায্য পায়নি ট্রাম্প। নেটোদেরকে বারবার আবেদন করেছে, নেটো মুখ ফিরিয়ে নিয়েছে। নেটো বরঞ্চ নীতিবাক্য প্রয়োগ করছে এবং ইরানের দিকে সমর্থন করছে। এবং নেটোরা বলছে যে আমেরিকার কোনো জাহাজ, যুদ্ধজাহাজ নেটোতে আসবে না, ওরা সহযোগিতা করবে না। ওদের হলে এই আমেরিকার মতো ওদেরও তাহলে ওই তেল নিয়ে সমস্যা হবে হরমুজ প্রণালীতে। হ্যাঁ, তাই জন্য যুক্তরাষ্ট্র এখন নতুনভাবে আলোচনায় তো দূরের কথা, নতুনভাবে অ্যাটম বোম ছাড়ছে এই নেটো দেশগুলো, যেমন ফ্রান্স, হ্যাঁ, ইংল্যান্ড, আপনার স্পেন, হ্যাঁ, এই ইটালি, এই চারটে দেশকে নতুনভাবে বোমা ফেলতে আরম্ভ করছে। হ্যাঁ, কি বোমা? মুখের বোমা। হ্যাঁ, উনি তো আর সাহায্য করতে পারবে না, ওনার হাতের বাইরে চলে গেছে যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধ। তো কি বলছে? আমি ট্রাম্প বলছে আমি একেবারে ইরানকে শেষ করে ফেলেছি, পর্যবস্তি করে দিয়েছি। এবারে এই আপনারা নেটো দেশগুলো যে অবশিষ্ট আছে, আপনারা আপনাদের ব্যাপার বুঝে নিন। আপনারা আমার বিপদে ছিলেন না আমার পাশে, তাহলে আমি আপনাদের কাছে যাব না। আপনাদের অধিকার আপনারা বুঝে নিন, আমি ওতে কিছু করব না। ইরানের সাথে লড়তে গেলে হরমুজ প্রণালীতে গিয়ে ইরানের সাথে যুদ্ধ করে, হ্যাঁ, আপনারা আপনাদের সার্বভৌমত্ব বা আপনাদের অধিকার কেড়ে নিন। এই বলে উনি হটে পড়েছেন, মানে উনি আর আসছেন না, উনি শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন যে এ যুদ্ধ আর তার পক্ষে নেই, এ যুদ্ধ অন্যরকম হয়ে গেছে। ছলে বলে কলে কৌশলে এত বোম মেরেছে, এত যুদ্ধজাহাজ দিয়েছে, কিন্তু পাচ্ছিল না। অবশেষে এই ভোল্ট পাল্টে এখন এইরকম ভোল্ট দিচ্ছে। হ্যাঁ, বিশ্ববাসীকে এই শোনাচ্ছে যে আমি শেষ করে দিয়েছি, আর ইরানের কিচ্ছু নেই, অবশিষ্ট রয়েছে, তোমরা শেষ করো বলে নিজের লেজটি গুটিয়ে পালানোর ব্যবস্থা করছে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আমেরিকার 50টা অঙ্গরাজ্য থেকে প্রায় 1 কোটি উপরে লোক সব ট্রাম্পের বিরোধী। ট্রাম্পের গদি দিকে টলমলো ভাব, তাই ট্রাম্প এখন লেজ গুটাতে বাধ্য হচ্ছে। ট্রাম্পের এমন একটা অবস্থা হয়ে গেছে সেই দেশের লোকদের উপরে যে প্রচুর পরিমাণে ঋণ ঢুকে গেছে। প্রত্যেক মানুষের একটা যে অর্থনৈতিক অবস্থা থাকে, সব অর্থনৈতিক দিকে পর্যবস্ত হয়ে পড়েছে। তাই তারা আর বসে নেই, তারা এগিয়ে যাচ্ছে এবং সংগ্রামের পথ বেছে নিয়েছে এবং ট্রাম্প বিরোধী ক্রিয়াকলাপে তারা মত্ত হয়েছে। তাই ট্রাম্প বুঝে এখন আর ওদিকে এগোচ্ছে না, এখন অন্যদিকে মানে অ্যাটম বোম ছাড়ার চেষ্টা করছে। হ্যাঁ, এটাই বলে চাল। হ্যাঁ, যে বলছিল যে পর্যবস্তি হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে, ইরান শেষ হয়ে গেছে, সেই ইরান এখন নতুন দেশ, নতুন অর্থনৈতিক দেশের আওতায় চলে যেতে শুধু সময়ের অপেক্ষা। ওখান তো আইন পাশ হয়ে গেছে। সেই হিসাবে একটা জাহাজে যদি 18 কোটি টাকা ভারতীয় মুদ্রা হয়, বাংলাদেশের মুদ্রা 30 কোটি, তা কতটা টাকা হবে একটু ভাবেন বন্ধুরা। হ্যাঁ, কতটা করে ওখানে দিনে কতটা জাহাজ যায় একটু ভাবেন তো দেখি। দেশের প্রায়, সারা বিশ্বের প্রায় 20 থেকে 25% তেল ওখান থেকে রপ্তানি আমদানি করা হয়। তাহলে কি হচ্ছে? রপ্তানি হয়,
তাহলে কী হচ্ছে বলুন, তাহলে কত টাকা ওরা পাচ্ছে বা পাবে সারা বিশ্বের এত পরিমাণ রপ্তানির ফলে। তো বন্ধুরা, এটাই ছিল বিষয়। এবার আমি একটু বিস্তারিত বলছি, আপনারা ভালো করে শোনেন। এখন আমি হরমুজ প্রণালীর বিস্তারিত ঘটনাটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে, খুব ভালো লাগবে, আপনারা শোনেন। হ্যাঁ, হরমুজ প্রণালী এমন একটা জায়গা যেখান দিয়ে বিশ্বের প্রায় 1/3 তেল পরিবহন করা হয়। অর্থাৎ এই পথ বন্ধ হয়ে গেলে বা নিয়ন্ত্রণ বদলে গেলে পুরো বিশ্বের অর্থনীতিতে বড় প্রভাব পড়তে বাধ্য। হ্যাঁ, বর্তমানে ইরান এই প্রণালীর উপর নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে বলে আলোচনা চলছে এবং নিজের রাষ্ট্রে নতুনভাবে সংবিধান পাশ করিয়েছে যে ওই হরমুজ প্রণালীর সম্পূর্ণ দায়িত্ব টোল ট্যাক্স ইরানকে দিতে হবে। যদি কোনো দেশ এই পথে জাহাজ চলাচলের উপর টোল বা নিয়ন্ত্রণ বসায় তাহলে তেলের দাম বেড়ে যেতে পারে এবং অনেক দেশ সমস্যায় পড়বে। তো সমস্যায় ফেলতে চাচ্ছিল আমেরিকা ইরানকে, সেই ইরান এখন ঘুরে শুয়েছে এমনভাবে, ভোল্ট পাল্টে দিয়েছে, গুটি এমনভাবে ছেড়ে দিয়েছে, এখন আমেরিকা সহ সারা বিশ্বের লোক মানে তেলের সংকটে পড়ছে। তেলের সংকটে শুধু এটা না, তেল মানে জ্বালানি সংকট শুধু জ্বালানির জন্য না, পুরো পরিবহন ব্যবস্থাটাকে একেবারে শেষ করে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে আমেরিকা ও ইউরোপের মতো দেশগুলো যারা মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল, তারা তখন চাপের মুখে পড়বে বা পড়ে গেছে। এখন তেল শুধু জ্বালানি নয়, এটা অর্থনীতি, শিল্প, এমনকি দৈনন্দিন জীবনের সাথে জড়িত। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই ধরনের প্রণালী আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ, তাই এককভাবে পুরো নিয়ন্ত্রণ নেওয়া সহজ নয়। এতে আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি এবং সামরিক শক্তি সব কিছু জড়িয়ে আছে। তাই ইরান নিজে থেকে নিলেও এদিক থেকে ভেবে চিনতে কাজে নামছে, এটা ভাববেন। এই পরিস্থিতিতে আমাদের শেখায় যে পৃথিবীর শক্তির ভারসাম্য কতটা সংবেদনশীল। একটি ছোট জায়গার পরিবর্তন ও বিশ্বজুড়ে বড় প্রভাব ফেলতে পারে। তাই হচ্ছে এই বিশ্বের তেলের রাস্তা এখন ইরানের নিয়ন্ত্রণে। জাহাজ চালাতে চাইলে দিতে হবে মোটা টোল, না হলে পথ বন্ধ। এই সমীকরণে ইরান চলছে এবং নেটো দেশগুলো এখন বিচ্ছিন্ন হয়ে গেছে আমেরিকা থেকে। আমেরিকা আর ওদের সাহায্য করবে না এবং ন্যাটোও ওদের কাছ থেকে সাহায্য নিতে চায় না। এই পরিস্থিতিতে এমনই অবস্থা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এমনকি অন্য ন্যাটো দেশগুলো ওরা সরাসরি জানিয়ে দিয়েছে ওরা ইরানের সাথে সহযোগিতা করে এই পথে দিয়ে তেল নিয়ে যেতে চায় এবং তার জন্য তারা টোল ট্যাক্স দিবে, সে নিয়ে ও আলোচনা চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকেরকার ছোট্ট একটা লং ভিডিও, বললে ভুল হবে, কি হবে না সেটা আপনারা জানেন। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক বন্ধুরা আপনারা একটু ফলো করবেন। আমি আজিজার রহমান, আপনারা দেখবেন, একটু পাশে থাকবেন, ব্যাস এটাই চাই। যদি কোনো ভুল ত্রুটি হলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে মানে হরমুজ প্রণালী সম্পর্কে ছোট্ট একটা বিবৃতি দিলাম, একটা ডেসক্রিপশন দিলাম, কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। কেমন? আজ তাহলে এই পর্যন্ত। বাই বাই, সি ইউ, টেক কেয়ার অল অফ ইউ, বাই বাই।